সরস্বতী পূজা। সরস্বতী হলেন বাক দেবী, বিনা পানি। দেখবেন মা সরস্বতী শুদ্ধ শুভ্র সাদা বস্ত্র পরিধান করেন। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পকস্ফুরিতা, শ্বেতম্বরধরা নিত্যং শ্বেত গন্ধামলিতনা। তিনি যে পদ্ম ফুলের উপরে বসে আছেন, সেই পদ্ম ফুলটাও সাদা, তার অঙ্গ কান্তিও হলো সাদা। তিনি যে বসনটি অঙ্গে পরিধান করেছেন সেটিও সাদা। কেন না, তার কারণ হলো বৃত্তান্ত ইচ্ছন্ত নৃপতং চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাজার সম্মান শুধু আপনার দেশে, বিদ্যার সম্মান কিন্তু আছে দেশে দেশে। তা প্রকৃত বিদ্যা, প্রকৃত জ্ঞান অর্জন যার হয়, প্রকৃত বিদ্যা প্রকৃত জ্ঞান অর্জন যদি কারোর হয়, তার হৃদয় যদি কলুষপূর্ণ হয়, অহংকার যুক্ত হয়, সেই বিদ্যা জগৎ সংসারের কোনো উপকারে আসবে না। তাই সরস্বতী মা শুভ্র বস্ত্র পরিধান করে, শ্বেত বস্ত্র পরিধান করে জগতের জিজ্ঞের কাছে এটাই বার্তা দিলেন, যদি তোমার হৃদয়ে বিদ্যা থাকে, সেই বিদ্যা যেন শুভ্র হয়, স্বচ্ছ হয়, পরিষ্কার জলের মতো সাদা। একজন আমাকে বলেছিলেন যে সরস্বতী মা সাদা বসন কেন করেন, শুভ্র বসন কেন করেন? তা এইটাই জগৎ সংসারে মা জগতের জীবের উদ্দেশ্যে বার্তা দিলেন যে তোমার হৃদয়ে অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু অহংকারের তাড়নায় তোমার ওই জ্ঞান যদি কলুষপূর্ণ হয়, সেই জ্ঞান কিন্তু সমাজের কোনো কাজে লাগবে না। জ্ঞান যদি হৃদয়ে থাকে, রাজার সম্মান শুধু আপনার দেশে, বিদ্যার সম্মান কিন্তু আছে দেশে দেশে। তোমার অন্তরে, তোমার হৃদয়ে যদি জ্ঞান থাকে, সেই জ্ঞান যদি অহংকার মুক্ত হয়, শুভ্র হয়, তবেই সেই জ্ঞান জগতের জন্য উপকার। আর সরস্বতী মাতা যে বাহনে বিরাজ করেন, তিনি হলেন রাজহংস। রাজহংসের স্বভাবটি কেমন না, আমরা অনেক গুণীজনের মুখে শুনেছি যে রাজহাঁসের সম্মুখে আপনি যদি দুধ জল একসঙ্গে মিশিয়ে পাত্রে দেন, রাজহাঁস কি করে না, জলটুকু সরিয়ে রেখে তিনি কিন্তু দুধটুকু পান করে নেন। তাহলে এই জগৎ সংসারে এইটাই বার্তা তিনি দিলেন যে এই জগতে যারা প্রকৃত জ্ঞানী হবে, প্রকৃত পণ্ডিত হবে, এই জগৎ সংসার থেকে তিনি ভালো জিনিসটাকে সংগ্রহ করবেন, খারাপ বস্তুটাকে বর্জন।